ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা এনটেনেটে প্রিপারেশন নিচ্ছেন তারা যদি পেপার ওয়ানের সিলেবাসটাকে দেখেন, ইউনিট 5টাকে দেখবেন ম্যাথামেটিক্যাল রিজনিং। সেখান থেকে 5টা প্রশ্ন ফার্স্ট পেপারে আমাদের অবশ্যই আসে। সেই 5টা প্রশ্নের মধ্যে 3-4টা প্রশ্ন আমরা মাধ্যমিক পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সেখান থেকে চলে আসে। তাই আমরা ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের উপর একটা সিরিজ শুরু করেছি। আজকে আমরা জানবো সময় ও দূরত্বের কি অঙ্ক এই জায়গা থেকে আসতে পারে। তবে শুরু করার আগে বলছি, যারা সিটেটে প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটিনেটে প্রিপারেশন নিচ্ছেন, এনটিনেট এডুকেশন প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটিনেট এডুকেশন এবং পেপার ওয়ানের বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটিনেট এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই, এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন। সেখানে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে এবং প্রয়োজনীয় পিডিএফও আমরা দিয়ে থাকি। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে সময় ও দূরত্বের। ইংলিশে এটাকে বলা হয় টাইম অ্যান্ড ডিস্টেন্স। ওকে, তাহলে সময় ও দূরত্ব থেকে যে প্রথম আমাদের সূত্রটা জানতে হবে, ফর্মুলাটা জানতে হবে, সেটা হচ্ছে দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। মানে আপনারা যদি দেখেন যে একটা গাড়ি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে কতটা দূরত্ব যাচ্ছে, তাহলে কি বলবো আমরা? দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। দূরত্বকে ইংলিশে বলা হয় ডিস্টেন্স, এটাকে সংক্ষেপে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর গতিবেগকে কি বলা হয়? স্পিড। আমরা বলি না গাড়ির স্পিডটা কত, আর টি হচ্ছে টাইম, সময় হচ্ছে টি, তাহলে ইনটু টি, তাহলে ডি ইজ ইকুয়াল টু এস টি। তাহলে আমরা কি পেলাম? ডি ইজ ইকুয়াল টু এস টি। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এটা দিয়েই আমরা অনেক অঙ্ক করব। কি বললাম? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ডি ইজ ইকুয়াল টু এস টি, ডি ইকুয়াল টু এস টি। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। আচ্ছা, গড় গতিবেগ। গড় গতিবেগ কি? ধরুন একটা গাড়ি যখন একটা স্থান থেকে আরেকটা স্থানে যায়, সবসময় কি গাড়িটা 80 কিলোমিটার পার আওয়ারেই চলে? বা আপনারা যখন বাইক চালান বা 4 হুইলার ড্রাইভ করেন তখন কি সবসময় গাড়ির স্পিডটা একই রকম থাকে? সবসময় কি গাড়ি আপনি 60তেই চালান? সবসময় কি গাড়ি 80তেই চালান? হয় না কিন্তু, কখনো গাড়ির স্পিড কম হয়, কখনো বেশি হয়, এরকম হয়। তাহলে ওভারঅল যাত্রাপথে গড় গতিবেগ কত ছিল? গতিবেগের গড় কত ছিল? গড় গতিবেগ কত ছিল সেটা সমান সমান কি? মোট দূরত্ব বাই মোট সময়। গড় গতিবেগের সূত্র কি? গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। এছাড়াও গড় গতিবেগের একটা সূত্র আছে, সেটা আমি যখন অঙ্ক করাবো তখন আমি আপনাদের বোঝাবো, কিন্তু জেনারেলি আমরা বলবো গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। তো এই দুটো সূত্র আমরা আপাতত জানলাম, এখান থেকে কী ধরনের অঙ্ক আসতে পারে সেটা চলুন আমরা করে নিই। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা আমি আপনাদের বলতে ভুলে গেছিলাম, যে যদি একটা ট্রেনের গতিবেগ ধরুন 90 কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, এটাকে যদি কখনো আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হয়, কিলোমিটার পার আওয়ার যে গতিবেগটা আছে সেটাকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয়, তাহলে সিম্পল আমরা এই যে কিলোমিটার পার আওয়ার যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করি, 5/18 দ্বারা যদি গুণ করি, তাহলে সেটা কোথায় চলে যাবে? মিটার পার সেকেন্ডে। ওকে, যেটা দেওয়া থাকবে কিলোমিটার পার আওয়ারে সেটাকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করি, তাহলে সেটা কোথায় চলে যাবে মিটার পার সেকেন্ডে। একই রকমভাবে ধরুন একটা ট্রেনের গতিবেগ 20 মিটার পার সেকেন্ড দেওয়া, যদি বলে এই ট্রেনটার গতিবেগ কিলোমিটার পার আওয়ারে কত, মানে 1 ঘন্টায় ট্রেনটা কত কিলোমিটার যায়, তাহলে আমরা ঠিক উল্টো কাজটা করব, কিলোমিটার পার আওয়ারে নিচ্ছি, তাহলে এটাকে 18/5 দ্বারা গুণ করব। কিলোমিটার পার আওয়ার থেকে যদি যেতে যাই তাহলে 5/18 দ্বারা গুণ করব, আর মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যেতে যাই তাহলে 18/5 দ্বারা গুণ করব, তাহলে কত হবে? 72 কিলোমিটার পার আওয়ার। এই জায়গাটা আপনারা একটু নোট করে নেবেন, কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যাই 5/18 দ্বারা গুণ করব, যেটা দেওয়া থাকবে কিলোমিটার পার আওয়ারে সেটাকে, আর যদি মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যেতে চাই তাহলে মিটার পার সেকেন্ডে যেটা দেওয়া আছে সেটাকে আমরা 18/5 দ্বারা গুণ করবো, মানে এটার উল্টোটা দিয়ে গুণ করব, তাহলে আমরা
পৌঁছে যাব। ডিয়ার ফ্রেন্ডস, এই অঙ্কগুলো যে আমরা করছি এগুলো বেশিরভাগই কিন্তু এনটেনেডের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। কোশ্চেনটা দেখুন, এ পার্সন ট্রাভেলস 285 kilometers in 6 hours in 2 stages. In the first part of the journey, he travels by bus at a speed of 40 kilometers per hour. In the second part of the journey, he travels by train at a speed of 55 kilometers per hour. How much distance does he travel by train? তার মানে দেখুন কি বলেছে, একটা পার্সন আছে, সে কি 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় জার্নি করেছে দুটো স্টেজে। প্রথম স্টেজে কি করেছে, তিনি একটা বাসে জার্নি করেছেন 40 কিলোমিটার পার আওয়ারে। আরেকটা জার্নি কি করেছেন, আরেকটা জার্নি করেছেন তিনি ট্রেনে, সেটা হচ্ছে 55 কিলোমিটার পার আওয়ারে জার্নি করেছেন। তাহলে জিজ্ঞাসা করেছেন তিনি কত কিলোমিটার পথ ট্রেনে জার্নি করেছিলেন। তাহলে এই অঙ্কটা এখন আমরা করব। তাহলে অপশনগুলো কী কী আছে দেখুন, 145 কিলোমিটার, 165 কিলোমিটার, 185 কিলোমিটার, আর হচ্ছে 205 কিলোমিটার। আরও কী কী বলে দিয়েছে, তিনি তার যে যাত্রাপথের কিছু পথ 40 কিলোমিটার পার আওয়ার বেগে বাসে জার্নি করেছে, আর বাকি পথটা 55 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনে জার্নি করেছে। আমাদের বার করতে বলেছে ট্রেনে কত কিলোমিটার ডিস্টেন্স কভার করেছিলেন। তাহলে ট্রেনের যে গতিবেগটা সেটা কত, 55 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানেও আমরা অপশন দিয়ে প্রথমে চেক করব। আমি যখনই বলছি অপশন দিয়ে চেক করব, আপনারা মনে রাখবেন বেশিরভাগ সময়ই হয়তো এইভাবে চেক করলে, আমি যে কথাটা আপনাদের বলবো, যে ট্রিকটা আপনাদের দিব, বেশিরভাগ সময়ই হবে, কিন্তু 100% হবে না। কোনো সময় নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই এই ট্রিকটাই কাজে লাগবে। আপনারা আমি যেভাবে বলছি সেভাবে এটাকে চেক করবেন। ইনকেস যদি না হয় তাহলে অন্যান্য অপশনগুলো একইভাবে চেক করবেন, কিন্তু বেশিরভাগ সময় এইভাবেই হবে। তাহলে কি বলেছে, আমাদের ট্রেনের গতিবেগ, ট্রেনের দূরত্বটা বার করতে বলেছে, যে তিনি ট্রেনে কত কিলোমিটার ডিস্টেন্স কভার করেছিলেন। তাহলে দেখুন ট্রেনটা 1 ঘন্টায় কত যায়, 55 কিলোমিটার যায়। তাহলে ট্রেনে যদি তিনি 1 ঘন্টা ট্রাভেল করেন তাহলে 55 কিলোমিটার যাবে। যদি 2 ঘন্টা ট্রাভেল করেন কত কিলোমিটার যাবে, আমরা জানি D=ST। তাহলে এস হচ্ছে স্পিড, তাহলে স্পিড হচ্ছে 55, যদি 2 ঘন্টা যায় তাহলে ইন্টু 2 মানে 110 কিলোমিটার যাবে। যদি 3 ঘন্টা যায় তাহলে এস ইন্টু টি মানে 55 ইন্টু 3, এটা গুণ করলে হবে 165 কিলোমিটার। এইভাবে যদি 4 ঘন্টা যায় তাহলে 55 ইন্টু 4, এইভাবে আমরা চেক করতে পারি। তাহলে খুব বেশি পসিবিলিটি আছে, যেহেতু আমাদের বলেছে যে ট্রেনে তিনি কত কিলোমিটার পথ অতিক্রম করলেন, তাহলে ট্রেনের যেটা 55 কিলোমিটার পার আওয়ার আছে না, আপনি দেখুন এই 55 দিয়ে ABCD 4টা অপশনের মধ্যে কোনটা ভাগ যায়। বেশিরভাগ সময়ই এইভাবেই হয়ে যাবে, কিন্তু কিছু কিছু সময় হবে না, তখন আপনি এইভাবেই চেক করবেন। তাহলে দেখুন 55 দিয়ে 145 ভাগ যাবে না, 165 ভাগ যায়। 55কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে দেখুন 165 হয়। তাহলে পসিবিলিটি আছে এটা অ্যান্সার হওয়ার। এটাও 55 দিয়ে ভাগ যাবে না, এটাও 55 দিয়ে ভাগ যাবে না। পসিবিলিটি খুব বেশি এই বি নম্বরটা অপশন হওয়ার, কিন্তু আমি 100% বলতে পারি না। তাহলে দেখুন যদি 55 কিলোমিটার বেগে 165 কিলোমিটার যায় তাহলে তার টাইম কত লাগবে। এখন আমার মনে হচ্ছে যে বি হতে পারে। তাহলে আমাকে এখন কন্ডিশনগুলো চেক করতে হবে, যে বাকি যে কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে, যে তিনি মোট 6 ঘন্টা পথ অতিক্রম করেছিলেন, 285 কিলোমিটার পথ গিয়েছিলেন, সেটা মিলে কিনা সেই কন্ডিশনটাকে এখন আমাকে চেক করতে হবে। যদি মিলে যায় তাহলে এটাই অ্যান্সার, আদারওয়াইজ আমাকে অন্যগুলো চেক করতে হবে। তাহলে দেখুন যদি সেই লোকটা 165 কিলোমিটার পথ ট্রেনে যায় তাহলে তার কত সময় লাগবে দেখুন। তাহলে টাইম সমান সমান কি আমরা বলবো, D/S। ডি কত আমাদের হিসাবে 165 কিলোমিটার অপশন হতে পারে, তাহলে 165/55 ট্রেনের গতিবেগ। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 3 ঘন্টা। তার মানে 3 ঘন্টা আমরা যদি 165 কিলোমিটার অ্যান্সার হয় তাহলে 3 ঘন্টা সে ট্রেনে ট্রাভেল করলো। তাহলে লক্ষ্য করুন, তাহলে তিনি বাসে কত ঘন্টা ট্রাভেল করলো, মোট তিনি 6 ঘন্টা ট্রাভেল করেছেন না, তাহলে ট্রেনে করলো 3 ঘন্টা, তার মানে নিশ্চয়ই বাসেও 3 ঘন্টা ট্রাভেল করবে। আচ্ছা, বাসে যদি 3 ঘন্টা ট্রাভেল করে তাহলে তিনি কত পথ যাবে, 40 ইন্টু 3, ডিস্টেন্স কত হবে, বাসে যদি 3 ঘন্টা ট্রাভেল করে, এস হচ্ছে 40, টি হচ্ছে 3, তাহলে কত হবে 120 কিলোমিটার। তাহলে এখন লক্ষ্য করুন, ট্রেনে আমাদের হিসাবে 165 কিলোমিটার আমাদের অ্যান্সার হচ্ছে, আর বাসে 120 কিলোমিটার। তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে মোট জার্নি কত কিলোমিটার সেটা পাবো। ট্রেনে 165, বাসে 120, দুটোকে যদি যোগ করি 285 কিলোমিটার হয়। করে দেখুন। তাহলে এখন আমরা দেখব আমাদের যে
আমাদের যে ডিস্টেন্সটা বলেছিল সেটা কি 285? যদি হয় তাহলে আমরা বলবো আমাদের এই অপশনটা চুজ করা ঠিক আছে, না হলে আমাকে অন্যগুলো দেখতে হবে। তো দেখুন 285 বলে দিয়েছে, তাহলে আমারও এসেছে 285, অপশনও আছে 285, তার মানে অপশন বি যেটা আছে সেটাই সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, 3 persons are walking from a place A to another place B. Their speeds are in the ratio of 4:3:5. The time ratio to reach B by this person will be. তার মানে কি বলেছে, এ থেকে বিতে তিনজন পার্সন গিয়েছে, তাদের স্পিডের রেশিও, স্পিডটা কোন রেশিওতে বলেছে, 4:3:5, 4:3:5। তাহলে তাদের টাইম যে লেগেছিল সেটার রেশিও বার করতে বলেছে, যে কার কত টাইম লেগেছে সেটার রেশিও আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এই অঙ্কটাকে কত সহজে আমরা করি দেখুন। কি বলেছে, 3টা পার্সন এ থেকে বিতে যায়। আমি আপনাদের একটা ট্রিক দিচ্ছি, এই ট্রিকটাকে অনেক জায়গাতেই আপনাদের কাজে লাগবে। দেখুন আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে স্পিড, স্পিডের অনুপাতটা দেওয়া আছে, স্পিডের অনুপাতটা দেওয়া আছে, আর আমাদের টাইমের অনুপাতটা বার করতে বলেছে। আমাদের দেখতে হবে স্পিডের সাথে টাইমের সম্পর্কটা কীরকম। আমাদের এখানে কয়টা জিনিস নিয়ে খেলা, এস ডি আর হচ্ছে টি, এস ডি টি। তাহলে এখন আমরা এস এর সাথে টি এর সম্পর্ক বার করছি, এস এর সাথে টি এর সম্পর্ক বার করছি, ডিটাকে কি স্থির রাখবো, মানে কনস্ট্যান্ট রাখবো। দেখুন ডিটা কিন্তু কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট। কেন, তখন বলেছে না তিনজনই এ থেকে বিতে গিয়েছে, তার মানে প্রথম জনও এ থেকে বিতে গিয়েছে, দ্বিতীয় জনও এ থেকে বিতে গিয়েছে, তৃতীয় জনও এ থেকে বিতে গিয়েছে, তার মানে কি তারা দূরত্বটা একই অতিক্রম করেছে, তার মানে ডিটা কি কনস্ট্যান্ট, ডিটা কিন্তু ভ্যারি করেনি। তাই যখন ডিটা কনস্ট্যান্ট হবে, স্থির হবে, তখন এস এর সাথে কি সম্পর্ক টি এর সেটা আমাদের দেখতে হবে। স্পিড যদি বেশি হয়, স্পিড যদি আমরা বাড়াই, আমাদের সময় কম লাগবে না বেশি লাগবে কোনো একটা জায়গায় পৌঁছাতে। ডিস্টেন্সটা কি এখানে হচ্ছে কনস্ট্যান্ট করে দিয়েছে, তাহলে আমরা যদি স্পিড বাড়াই গাড়ির, তাহলে আমাদের সময় কম লাগবে না বেশি লাগবে, কম লাগবে। একই রকমভাবে যদি আমরা স্পিড কমাই তাহলে সময় কি বেশি লাগবে। তাহলে স্পিডের সাথে টাইমের কি ব্যস্ত সম্পর্ক, তার মানে এস ভ্যারিজ 1/t, 1/t। এই জিনিসটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে স্পিডের সাথে সময়ের কি সম্পর্ক, স্পিডের সাথে টাইমের কি সম্পর্ক, দূরত্বের সাথে, সরি স্পিড তো গতিবেগ, গতিবেগের সাথে টাইমের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তার কারণ যদি আমরা গতিবেগ বাড়াই সময় আমাদের কি কম লাগবে, আর গতিবেগ যদি কমাই সময় আমাদের বেশি লাগবে, তাই হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, যদি ব্যস্ত সম্পর্ক হয় তখন কি হচ্ছে 1/t হচ্ছে, এটা এটা আমরা করছি। তাহলে এখানেও আমরা কি করব, আমরা যখন টাইমটা বলবো টাইমের অনুপাত কি হবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক, যদি সরল সম্পর্ক হতো তাহলে টাইমের অনুপাতও 4:3:5ই হতো। যদি এই দুটো সরল সম্পর্কে থাকতো তাহলে তাহলে আমাদের এটারও অনুপাত 4:3:5ই হতো, কিন্তু যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে কি হবে, উল্টে যাবে। তাহলে এই যে 4 আছে, 4-এর নিচে কি আছে, 1 আছে, তাহলে এটা 1/4 অনুপাত 1/3 অনুপাত 1/5 আমরা করব। কেন করলাম, যেহেতু স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক। যদি টাইম দেওয়া থাকতো স্পিড বার করতে বলতো, তারপরেও কি স্পিড আর টাইমের সম্পর্কটা কি ব্যস্ত সম্পর্কই থাকতো। পরীক্ষার সময় টাইম বলে আপনাকে স্পিডের অনুপাতও বলতে মানে বের করতে দিতে পারে। তাহলে একই রকম করবেন, যদি দেখেন ব্যস্ত সম্পর্ক তাহলে শুধু উল্টে দিবেন। 4-এর নিচে 1 আছে তাই 1/4, 3-এর নিচে 1 আছে তাই 1/3, 5-এর নিচে 1 আছে তাই 1/5। তাহলে এখন এইভাবে আসলো 1/4:1/3:1/5। কিন্তু অপশনগুলো যদি দেখেন, অপশনগুলো কিন্তু এইভাবে নেই। তাহলে এটাকে আমরা কিভাবে এই ফর্মে নিয়ে যাব, এটা তো ভগ্নাংশ আকারে আছে, তাহলে পূর্ণ সংখ্যার আকারে আমরা কিভাবে নিয়ে যাব। তাহলে এই যে হরগুলো আছে, এখানে কয়টা হর আছে, 4, 3, 5, মোট 3টা হর আছে। তাহলে হরগুলোর আমরা লসাগু করব, যেটা লসাগু হবে সেটা দিয়ে এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব। তাহলে দেখুন 4 × 3 12, 12 × 5 60, মানে 60 হচ্ছে লসাগু। এখানে তো কোনো কমন ডিভাইজার নাই, তাই হচ্ছে 60 লসাগু হবে। 4 × 5 12, 12 × 5 60, তাহলে 60 দিয়ে এটাকেও গুণ, এটাকেও গুণ, এটাকেও গুণ। তাহলে এটাকে যদি গুণ করি 1/4 × 60, তারপরে কি আছে অনুপাত চিহ্ন, 1/3 × 60, অনুপাত চিহ্ন 1/5 × 60। তাহলে এখন কাটাকাটি করুন, এটা 15, এটা 20, এটা 12, তার মানে কত আসছে 15:20:12।
তার মানে স্পিডের অনুপাত যদি 4:3:5 হয়, টাইমের অনুপাত কী হবে 15:20:12, মানে অপশন ডি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার ফ্রেন্ডস, এই অঙ্কটা করার আগে আপনাদের আগে আপেক্ষিক গতিবেগটা বুঝতে হবে। আপেক্ষিক গতিবেগ কী? আপেক্ষিক গতিবেগ হলো, এটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে যখন দুটো গতিমান বস্তু একে অপরের দিকে আসছে, মানে বিপরীত দিক থেকে একে অপরের দিকে আসছে, একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হচ্ছে, দুই দিক থেকে একটা নির্দিষ্ট দিকে আসছে বা বিপরীত দিক থেকে আসছে, তখন আপেক্ষিক গতিবেগ হতে পারে। অথবা হতে পারে আরেকটা কি দুজনে একই অভিমুখে যাচ্ছে, একটা হচ্ছে বিপরীত অভিমুখে যাচ্ছে, আরেকটা কি একই অভিমুখে যাচ্ছে, তখন আপেক্ষিক গতিবেগ হতে পারে। মনে রাখবেন, যখন বিপরীত অভিমুখে যাচ্ছে মানে এ যাচ্ছে বি এর দিকে, বি যাচ্ছে এ এর দিকে, তখন আপেক্ষিক গতিবেগ হবে যোগ। আর যখন দুজনে একই দিকে যাচ্ছে, এ আর বি দুজনে একই দিকে যাচ্ছে, তখন আপেক্ষিক গতিবেগ কী হবে? বিয়োগ। তাহলে এখানে আমি ধরলাম এ যে আছে তার গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার, বি যে আছে তার গতিবেগ হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। যেহেতু দুজনে বিপরীত দিক থেকে আসছে, একজন যাচ্ছে এই দিকে, আরেকজন আসছে এদিক থেকে এই দিকে, একে অপরের দিকে যাচ্ছে, তাই আপেক্ষিক গতিবেগ কী হবে? এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার হবে। আর আপেক্ষিক গতিবেগ যখন একই দিকে হবে, তখন আপেক্ষিক গতিবেগটা কী হয়ে যাবে? দুটো গতিবেগ যখন একই দিকে হবে, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। যেখানে আমি বলবো এর গতিবেগ বেশি, এর গতিবেগ যদি বেশি তাহলে এক্স মাইনাস ওয়াই বলবো, আর বি এর গতিবেগ বেশি হলে ওয়াই মাইনাস এক্স বলবো। ওকে, তাহলে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনারা অনেক সময় দেখেছেন না, যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করে, যখন বিপরীত দিক থেকে আসে, তখন আমাদের মনে হয় না ট্রেনটা কত স্পিডে পার হয়ে গেল? তখন কি হচ্ছে? আপেক্ষিক গতিবেগটা কি হচ্ছে? যোগ হচ্ছে, বেশি হচ্ছে, এর জন্য এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার যখন বিপরীত দিক থেকে পার হয়। আবার যখন দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করে যাচ্ছে, মনে হয় না গতিবেগটা কত কম, ট্রেনটা আস্তে আস্তে আমাদের পাস করে গেল। তার মানে কি একই দিকে যাচ্ছে মানে কি গতিবেগটা কম, এর জন্য এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। মনে রাখবেন। তাহলে আজকের অঙ্কটা দেখুন। এ থিফ ইজ নোটিসড বাই এ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 200 মিটার। The thief starts running and policeman chases him. The thief and the police run at the rate of 10 km per hour and 11 km per hour respectively. What is the distance between them after 6 minutes? তার মানে কি বলে দিয়েছে? দুটো ব্যক্তি আছে, একটা ব্যক্তিকে পুলিশ, আরেকটা ব্যক্তিকে থিপ মানে চোর, দুজনের মধ্যে ডিস্টেন্স কত? 200 মিটার। 200 মিটার। তাহলে কি বলেছে? যে আরও বলে দিয়েছে কি পুলিশের গতিবেগ বেশি, তাই তো, 11 কিলোমিটার পার আওয়ার। পুলিশের গতিবেগ যদি বেশি না হয়, কোনো দিন চোরকে ধরতে পারবে? আর চোরের গতিবেগ বলেছে 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আপনারা এই জায়গাটা চিন্তা করুন, যখন পুলিশ চোরকে ধরতে যাবে, তখন আপেক্ষিক গতিবেগ কি এইভাবে হবে? একে অপরের দিকে তারা গতিবেগটা নিবে, একে অপরের দিকে দৌড়াবে, নাকি দুজনে সেম দিকে দৌড়াবে? পুলিশ যখন চোরকে ধরতে যাবে, পুলিশ যাচ্ছে চোরের দিকে, কিন্তু চোর কি আর পুলিশের দিকে আসবে? মানে একে অপরের দিকে আসবে কি? আসবে না, কিন্তু দুজনে কিন্তু একই দিকে দৌড়াবে। মানে চোর যদি এদিকে দৌড়ায়, পুলিশও এইদিকেই দৌড়াবে। তার মানে আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যাবে? আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে দেখুন, এখানে একজনের গতিবেগ 11 কিলোমিটার আর আরেকজনের গতিবেগ 10 কিলোমিটার। তাহলে আপেক্ষিক গতিবেগ আমরা কত পাবো? বিয়োগ করে দিব। তার মানে 1 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক গতিবেগ। যদি আমাদের বার করতে বলতো যে পুলিশ চোরকে কতক্ষণে ধরবে, তাহলে আমরা সিম্পল বের করতাম কি, এই যে 200 মিটার দূরত্ব ওদের মধ্যে হয়ে আছে, এই 200 মিটার কভার করতে ওদের কত সময় লাগবে, মানে পুলিশের কত সময় লাগবে, সেটা যদি আমরা বের করতে পারতাম তাহলেই হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু এটা বলেনি, এখানে বলেছে 6 মিনিট পর তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে। তাহলে দেখি 6 মিনিটে তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে, এটা একটু দেখি। তাহলে দেখুন, এখানে আমার মিটারে আছে, তাহলে এটাকে আমি মিটারে নিব। তাহলে এটা কত হয়ে যাবে? 1000 মিটার, 1000 মিটার। আর এটা হয়ে যাবে আমার আওয়ারে আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 60 মিনিট। তাহলে এতটুকু বুঝতে পারলাম 1000 মিটার যাচ্ছে কতক্ষণে? 60 মিনিটে। 1000 মিটার যাচ্ছে 60 মিনিটে। তাহলে দেখুন, আমাকে এখন দেখতে হবে যে 6 মিনিটে এই আপেক্ষিক গতিবেগ নিয়ে কতটুকু যাচ্ছে, সেটা আগে আমরা দেখি। দেখুন, 60 মিনিটে যায় 100 মিটার, 1000 মিটার। 1 মিনিটে কতটুকু যাবে? 1000/60। তাহলে 6 মিনিটে কতটুকু যাবে? ইন্টু 6/60। তাহলে এটাকে আপনারা যদি করেন, কত আসছে আমাদের? 100 মিটার। তাহলে 6 মিনিটে কতটুকু গেল? 100 মিটার। তাহলে আমাকে কি বার করতে বলেছে? যে তাদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে।
6 মিনিট পরে। তাহলে দেখুন ওদের মধ্যে ডিস্টেন্স কত ছিল, 200 মিটার। তাহলে 6 মিনিটে অলরেডি 100 মিটার ডিস্টেন্স কমে গেল না? আপনি ভাববেন না চোরটা এখানেই আছে, চোরটাও আগিয়ে গেছে, পুলিশটাও তো আগিয়ে যাবে। আমাদের যখনই আপেক্ষিক গতিবেগ আমাদের অঙ্কগুলো করতে হয় সবসময় মনে রাখবেন যে ডিস্টেন্সটা হয়ে আছে সেটাকে কভার করতে কত সময় লাগবে সেটা আমাদের বার করতে হয়। তাহলে দেখুন এই যে 200 মিটার ওদের মধ্যে দূরত্ব হয়েছিল, তাহলে 6 মিনিটে দূরত্বটা কত গেল, ওরা 6 মিনিটে 100 মিটার গেল। তাহলে ওদের মধ্যে এখন ডিস্টেন্স কত হবে, আগে ছিল 200, এখন গেল 100। তাহলে এই দুটোকে যদি বিয়োগ করে দেই 100 মিটার, সেটা হয়ে যাবে দূরত্ব। আপনারা ভাববেন না এখানে অপশন সি যেটা আছে সেটা এই 100 মিটার, এটা কি অ্যাকচুয়ালি এই যে 200 মিটার, এই 200 মিটার থেকে 100 মিটার বিয়োগ করলাম, তাহলে কি হলো, তাদের এখন যে ডিস্টেন্সটা সেটা বের হলো, সেটা আসলে 100 মিটার, সেটা হচ্ছে এই 100 মিটার। 200 মিটার দূরত্ব ছিল আর 6 মিনিটে এই 100 মিটার দূরত্ব কমলো। তাহলে এখন দূরত্ব কত হলো, 200 মাইনাস 100 সমান সমান 100। তাহলে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার ফ্রেন্ডস, এই অঙ্কটা অনেকটা আগের অঙ্কের মতোই। এ থিপ রানিং অ্যাট 8 kilometer per hour is chased by a policeman whose speed is 10 kilometer per hour. If the thief is 100 meters ahead of the police, then the time required for the policeman to catch the thief will be. তার মানে কি বলেছে, দুজন লোক, সেটাকে একটা পুলিশ আর একটা চোর, দুজনের মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে, 100 মিটার। পুলিশের গতিবেগ বলেছে 10 কিলোমিটার পার আওয়ার আর চোরের গতিবেগ বলেছে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে পুলিশ কি করছে, চোরটাকে ধরছে। তাহলে পুলিশ যখন চোরকে ধরতে যাবে তখন কি দুজনে আলাদা আলাদা দিকে দৌড়াবে নাকি একই দিকে দৌড়াবে? পুলিশ যদি এদিকে দৌড়ায়, চোর যদি এদিকে দৌড়ায়, পুলিশও তো তার পিছন পিছন একই দিকে দৌড়াবে, তাই না? যদি উল্টো দিকে দৌড়ায় তাহলে তো পুলিশ একদিকে যাবে, চোর একদিকে যাবে। তাহলে একই দিকে দৌড়াবে, তাহলে আপেক্ষিক গতিবেগ কী হবে, বিয়োগ হবে। তাহলে এটা 10 কিলোমিটার আর 8 কিলোমিটার, তাহলে আপেক্ষিক গতিবেগ কী হবে, 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এখানে লক্ষ্য করুন আমাদের যে অঙ্কটা আছে, আমাদের 10 না 100 মিটার, এটা আছে মিটারে, এটা কিলোমিটার আসলো আমাদের, আর অঙ্কটা আমাদের অ্যান্সার মিনিটে আছে। তাহলে এই 2 কিলোমিটারকে আমরা লিখতে পারি 2000 মিটার। কিলোমিটারকে মিটারে যেতে গেলে কি 1000 দিয়ে গুণ করি, তাহলে 2কে 1000 দিয়ে গুণ করলে 2000 মিটার। আর আর ঘন্টাকে আমাদের মিনিটে নিব, তাহলে 60 মিনিট। তাহলে 2000 কিলোমিটার 2000 মিটার 60 মিনিটে অতিক্রম হবে। তাহলে দেখুন কতক্ষণে পুলিশ চোরটাকে ধরবে বলেছে, তাহলে ওদের মধ্যে ডিস্টেন্স কত হয়ে আছে, ডিস্টেন্স হয়ে আছে 100 মিটার। তাহলে আমরা সিম্পল দেখব যে এই 100 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে। আর গতিবেগটা আমরা কি নিব, গতিবেগ আমরা নিব আপেক্ষিক গতিবেগ। তাহলে দেখুন 2000 মিটার যায়, 2000 মিটার কতক্ষণে যায়, 60 মিনিটে। আমাদের যেটা বার করতে বলে সেটাকে আমরা ঐকিক নিয়মে কি ডান দিকে রাখি। তাহলে 20,000 মিটার যায় 60 মিনিটে, আমাদের সময় বার করতে বলেছে, তাই এটাকে ডান দিকে রাখলাম। তাহলে 1 মিটার যাবে 60/2000 মিনিটে। তাহলে 100 মিটার যেতে কত সময় লাগবে, তাহলে 60 ইন্টু 100/2000। তাহলে এখানে দুটো শূন্য কাটবো, এখানে একটা শূন্য কাটবো, তাহলে কাটাকাটি করবো 3। তাহলে অপশন কি, আনসার কি আসবে, 3 মিনিট। মানে এখানে অপশন সি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনে দেখুন, এ ট্রেন স্টার্টেড ফ্রম স্টেশন এ টু প্রসিড টুয়ার্ডস স্টেশন বি অ্যাট এ স্পিড অফ 48 কিলোমিটার পার আওয়ার। অ্যানাদার ট্রেন স্টার্টেড ফ্রম স্টেশন বি অ্যান্ড প্রসিড টুয়ার্ডস স্টেশন এ at 50 kilometer per hour. If the distance between two stations is 294 kilometer, at what distance from station A will the trains meet? তার মানে কি বলে দিয়েছে দেখুন, দুটো স্টেশন কি এ আর বি, এখান থেকে একটা ট্রেন বি এর দিকে যাচ্ছে আর এখান থেকে আরেকটা ট্রেন এ এর দিকে আসছে। দুজনের গতিবেগ কত বলে দিয়েছে, যে বলে দিয়েছে যে as proceed at 48 কিলোমিটার। হ্যাঁ, তার মানে এ থেকে যে ছাড়ছে তার গতিবেগ বলে দিয়েছে 48 কিলোমিটার পার আওয়ার, আর বি থেকে যে ছেড়েছে তার গতিবেগ বলেছে 50 কিলোমিটার পার আওয়ার। দুজনের মধ্যে ডিস্টেন্স কত বলেছে, দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে 294 কিমি। তাহলে দেখুন এই যে দুটো স্টেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা দূরত্ব 294 কিলোমিটার। এই দুটো স্টেশনের মাঝখানে কোনো একটা জায়গায় তো তারা মিট করবে। ধরুন এই যে এখানে আমি বললাম সি পয়েন্ট, সেখানে তারা মিট করবে। আমি ধরলাম যে সি পয়েন্ট আছে, সেখানে তারা মিট করবে। তাহলে আমাদের বের করতে বলেছে এই যে তাহলে সি পয়েন্টটা
এ স্থান থেকে এ স্টেশন থেকে কতটা দূরে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা যদি বার করতে পারি কতক্ষণ পর তারা মিলিত হলো, এটা যদি আমরা বের করতে পারি, টাইমটা যদি আমরা বের করতে পারি, তাহলে কি এ সিতে যেতে 3 ঘন্টা সময় লেগেছে, তাহলে 48 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে কত দূরত্ব গেছে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে করছে দেখুন কি বলেছে, এ আর বি এর মধ্যে দূরত্ব 294 কিলোমিটার। এস থেকে যে ট্রেনটা যাচ্ছে সেটা 48 কিলোমিটার পার আওয়ার, আর বি থেকে যেটা যাচ্ছে সেটা 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে একে অপরের দিকে আসছে, দুজন বিপরীত দিক থেকে আসছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে, যোগ হবে। তাহলে দুটোকে যোগ করলে কত পাবো, 98 কিলোমিটার পার আওয়ার, 98 কিলোমিটার পার আওয়ার পাবো আমরা। তাহলে এখন দেখবো এই 98 কিলোমিটার পার আওয়ারে 294 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত, 294 বাই স্পিড হচ্ছে 98, কাটাকাটি করলে কত হচ্ছে 3। তার মানে 3 ঘন্টা আমাদের সময় লাগছে। তার মানে 3 ঘন্টা পর এ স্থান থেকে যে ট্রেনটা ছেড়েছে আর বি স্থান থেকে যে ট্রেনটা ছেড়েছে তারা সি পয়েন্টে মিট করে। ওকে, তাহলে দেখুন এ থেকে যে ট্রেনটা ছাড়লো সেটাও 3 ঘন্টা চললো, বি স্থান থেকে যে ট্রেনটা ছাড়লো সেটাও কি 3 ঘন্টা চললো। তাহলে এ স্থান থেকে সি স্থানের দূরত্ব কত হবে, এই ট্রেনটা কতক্ষণ ছাড়লো, 3 ঘন্টা চললো না। তাহলে কি হবে দূরত্ব, আমাদের দূরত্বটা কত হবে, ডিস্টেন্স সমান সমান কি, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড হচ্ছে 48 আর টাইম হচ্ছে 3 ঘন্টা। তাহলে এটা করলে কত হবে, 144 কিলোমিটার। তাহলে যেই জায়গাটায় মিট হয়েছিল সেটা এ স্থান থেকে কত কিলোমিটার, এ স্থান থেকে 144 কিলোমিটার। আর যদি বলতো সেই স্থানটা বি স্থান থেকে কত কিলোমিটার, তাহলে আমরা কি করতাম, তখন আমরা এরটা না নিয়ে বি এরটা নিতাম। তাহলে বিও তো 3 ঘন্টা চলেছিল, তাহলে বি এখান থেকে এখানে আসছে, কতক্ষণ লাগলো, বিয়ের 3 ঘন্টা পরে তারা মিলিত হয়। তাহলে বিয়ের লাগতো 50 ইন্টু 3 মানে 150 কিলোমিটার বি ট্রাভেল করেছে, তাহলে তখন আসতো আমাদের 150 কিলোমিটার। কিন্তু যেহেতু এ স্থান থেকে মিটিং স্থানে আমাদের দূরত্বটা বের করতে বলেছে, তাই আমাদের অ্যান্সার হবে 144 কিলোমিটার। তার মানে অপশন সি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট প্রশ্নটা দেখুন, এ পার্সন ইন এ কার ড্রাইভস অ্যালং এ স্ট্রেট রোড ফ্রম পয়েন্ট এ টু বি at a speed of 60 kilometer per hour for 15 minutes and then from point B to C at a speed of 90 kilometer per hour for 10 minutes. The average speed of his travel from point A to C is. তার মানে দেখুন একটা পার্সন কি করেছে, প্রথমে এ থেকে বিতে গিয়েছে, এ থেকে বিতে গিয়েছে কি গতিবেগ নিয়ে, 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে। তিনি কতক্ষণ চলেছেন, তিনি চলেছেন 15 মিনিট, এরপরে তিনি বি স্থান থেকে সি স্থানে যায়। তো সি স্থানটা আপনি যেরকম ইচ্ছা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সি স্থানে গেছে কত, সি স্থানে গেছে তিনি, আমি ব্যাকাই নিলাম 90 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। কতক্ষণ তিনি ড্রাইভ করেছেন, তিনি ড্রাইভ করেছেন 10 মিনিট। তাহলে আমাদের বার করতে বলেছে যে গড় গতিবেগ কত। তাহলে আমরা আজকে শিখেছিলাম যে গড় গতিবেগ সমান সমান কি, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি অঙ্কটার ক্ষেত্রে, সময়টা কিন্তু আমরা জানি, দেখুন 15 মিনিট আর হচ্ছে 10 মিনিট মানে মোট কি 25 মিনিট। মোট সময়টা কিন্তু আমরা জানি যে 15 মিনিট আর 10 মিনিট। তাহলে মোট সময়টা আমরা জানি, তাহলে এখন মোট দূরত্বটা বার করি। তাহলে এ থেকে বি এর দূরত্ব বার করব, বি থেকে সি এর দূরত্ব বার করব, দুটোকে যোগ করে দিব। তাহলে এ থেকে বি এর দূরত্ব কী হবে দেখুন, এ থেকে বি এর দূরত্ব আমরা কি বার করতে যাচ্ছি, আমরা বের করতে যাচ্ছি হচ্ছে এ থেকে বি এর দূরত্ব। তাহলে ডিস্টেন্স সমান সমান কি, ডিস্টেন্স সমান সমান এটা আমরা বের করতে যাচ্ছি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত, স্পিড হচ্ছে 60 কিলোমিটার, টাইমটা কত আছে 15 মিনিট আছে। কিন্তু আমাদের যে এই যে 60 কিলোমিটার পার আওয়ার, এখানে তো আমরা আওয়ার নিয়েছি, ঘন্টা নিয়েছি, তাহলে এই মিনিটটাকে কী করতে হবে, আমাকে ঘন্টায় নিতে হবে। তাহলে মিনিটকে ঘন্টায় নেওয়ার নিয়ম কি, 60 দিয়ে ভাগ, মিনিটকে যদি আমরা ঘন্টায় নেই 60 দিয়ে ভাগ করব, তাহলে কাটাকাটি করলে কত আসছে 15 কিলোমিটার। তার মানে এ থেকে বি এর দূরত্ব কত, 15 কিলোমিটার। এখন আমরা বি থেকে সি এর দূরত্বটা একইভাবে বার করব। তাহলে ডিস্টেন্স সমান সমান একইভাবে এস ইন্টু টি,
এস কত স্পিড, স্পিড হচ্ছে 90 কিলোমিটার, আর টাইম কত 10 মিনিট। তাহলে 10 মিনিটটাকে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে 10 মিনিটটাকে আমরা কি করব, আমরা ঘন্টায় নিব, তাহলে 60 দিয়ে ভাগ করব, তাহলে কত আসতেছে আমার 15, তাহলে 15 কিলোমিটার। ওকে, তাহলে এখন যদি আপনারা লক্ষ্য করেন এখানেও 15 কিলোমিটার দূরত্ব, এখানেও 15 কিলোমিটার দূরত্ব, তাহলে মোট দূরত্ব কত হলো, মোট দূরত্ব হলো আমাদের 15 আর 15 30 কিলোমিটার। ওকে, এটা আসলে মোট দূরত্ব। এখন গতিবেগ কত আসলো, তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময় কত 25 মিনিট, 25 মিনিট। তাহলে এখানে লক্ষ্য করুন এই যে 25 মিনিট, এটা কিন্তু 25 মিনিটটা কিন্তু মিনিটে আসলো, কিন্তু আমাদের অঙ্কটা কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে এই মিনিটটাকে আমাদের কি করতে হবে, ঘন্টায় নিতে হবে, তার কারণ এটা তো আমাদের কিলোমিটার আমরা বলছি, কিন্তু এটা তো মিনিট। তাহলে এই মিনিটটাকে আমরা এখন কি করব, ঘন্টায় নেব। তাহলে মিনিটকে ঘন্টায় নেওয়ার নিয়ম কি, 60 দিয়ে ভাগ। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, 30 ইন্টু 60/25। তাহলে এখন কাটাকাটি করুন, 5 দিয়ে কাটাকাটি করুন 5, 5 দিয়ে কাটাকাটি করুন 6, 5 দিয়ে কাটাকাটি করুন 12, তাহলে কত আসলো 72 কিলোমিটার পার আওয়ার। এই জায়গাটাকে আরেকবার বুঝুন, মোট দূরত্ব আসলো আমাদের 15 কিলোমিটার, 15 কিলোমিটার, আর মোট সময় আসলো 15 হয়ে গেল 30 কিলোমিটার, আর মোট সময় আসলো 15 মিনিট আর 10 মিনিট, মানে 25 মিনিট। কিন্তু 25টা তো মিনিটে, আমাদের তো এটাকে ঘন্টায় নিতে হবে, তার কারণ আমাদের গতিবেগ কী বলা আছে, কিলোমিটার পার আওয়ারে বলা আছে। তাহলে এটাকে ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করলাম, তাহলে 60টা উপরে উঠে যাবে, কাটাকাটি করলাম, অ্যান্সার আসলো আমাদের 72 কিলোমিটার পার আওয়ার, মানে অপশন 2 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট প্রশ্নটা দেখুন, এ মোটরিস্ট ট্রাভেলস টু এ প্লেস 150 km away at an average speed of 50 km per hour and returns at a speed of 30 km per hour. His average speed for the whole journey is, দেখুন অ্যাভারেজ স্পিড বের করার আমরা সূত্র যেটা শিখলাম সেটা কী ছিল, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে সেটাও যদি আপনি করেন এখানে, যে 150 কিলোমিটার দূরত্ব তিনি গেলেন 50 কিলোমিটার পার আওয়ারে, তাহলে তার সময় কত লাগবে, 3 ঘন্টা লাগবে। আবার ফিরে আসার সময় তিনি কি 30 কিলোমিটার পার আওয়ারে ফিরে আসলেন, তাহলে তার সময় কত লাগবে, আমরা দেখলাম 5 ঘন্টা সময় লাগবে, 150কে 30 দিয়ে ভাগ করলে 5 ঘন্টা, তাহলে তার মোট সময় লাগবে 3 ঘন্টা যোগ 5 ঘন্টা মানে 8 ঘন্টা। তাহলে মোট দূরত্ব মানে কত, 150, একবার যাচ্ছে 150, একবার আসছে 150, 300/8 করলে আপনার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি এই টাইপের অঙ্ক থাকে আমরা আরও সহজে অঙ্কটাকে করতে পারি, অত কষ্ট করার আমাদের প্রয়োজন নেই। এটা তখনই অ্যাপ্লাই হবে যখন অ্যাভারেজ দূরত্ব আমরা বার করছি, ধরুন এ থেকে বি, আবার বি থেকে সি, এ থেকে বি এর যা দূরত্ব বি থেকে সি এর দূরত্ব আবার সেম, মানে একটা লোক এ থেকে বিতে গেল আবার বি থেকে সিতে গেল, যদি দূরত্বটা সেম হয়, এ থেকে বিতে যা দূরত্ব বি থেকে সিতে যেতে যা দূরত্ব দুটো যদি সেম হয় তখন ওই সূত্রটা অ্যাপ্লাই হবে। অথবা একটা লোক এ থেকে বিতে গেল, এ থেকে বিতে গেল আবার বি থেকে এতে ফিরে আসলো, তখনও এই সূত্রটা অ্যাপ্লাই হবে। মানে প্রথমে যে দূরত্বটা গেল সেটা, আবার পরে যে দূরত্বটা গেল সেটা যদি সেম হয়। এখানে দেখুন এ থেকে বিতে গেল, যেই দূরত্বটা গেল বি থেকে সিতেও যদি সেম দূরত্বে যায়, তখন আমরা আজকে যে নিয়মটা শিখবো আমরা সেই নিয়মে করতে পারি। অথবা এ থেকে বিতে গেল আবার বি থেকে এতে ফিরে আসলো, মানে দূরত্বটা কি সে সেমই যাচ্ছে, তখনই এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তখন আপেক্ষিক না, গড় গতিবেগ, গড় গতিবেগ একবারে আমরা সূত্র দিব যে গড় গতিবেগ সমান সমান 2xy/x+y। এক্স আর ওয়াই হলো কি দুটো গতিবেগ, এটা তখনই অ্যাপ্লাই হবে যখন একটা লোক দুটো দূরত্বই সমান যাবে, মানে এক্স কিলোমিটার পার আওয়ারে যে দূরত্বটা গেল ওয়াই কিলোমিটার পার আওয়ারে সেম দূরত্বই যাবে, তখনই এই সূত্রটা অ্যাপ্লাই হবে কি 2xy/x+y। এখানে দেখুন তিনি এ থেকে বিতে, বা এখানে বলেছে একটা স্থান 150 কিলোমিটার দূরত্বে একটা স্থানে গেল একটা নির্দিষ্ট গতিবেগে 50 কিলোমিটার পার আওয়ারে, পরে আবার সেখান থেকে আবার ফিরে আসলো, তার মানে কি যাওয়ার সময়ও 150 গেছে, ফিরে আসার সময় তো আগে তো 150 কিলোমিটারই যেতে হবে, মানে দুটো দূরত্বই সমান, তখনই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। বা অনেক সময় যদি বলে দেয় মোট পথের অর্ধেক তিনি এই গতিবেগ নিয়ে গেলেন, বাকি অর্ধেক তিনি অমুক গতিবেগ নিয়ে গেলেন, তাহলে অ্যাভারেজ গতিবেগ কত হবে, তখনও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কেন, তার কারণ যেহেতু প্রথম যে গতিবেগটা সেটাতে যেই দূরত্ব যাচ্ছে বলছে অর্ধেক গিয়েছে ওই গতিবেগে, আবার পরের অর্ধেক তিনি বাকি
গতিবেগ নিয়ে গিয়েছে, যদি দুটো দূরত্ব যদি সমান হয়, দুটো গতিবেগ যে দূরত্ব নিয়ে গেছে, যে দূরত্ব গেছে দুটো গতিবেগে যদি দুটো সমান হয় তখনই এটা অ্যাপ্লাই হবে। কিন্তু আগের অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করুন দুটো দূরত্ব কিন্তু সমান নাও হতে পারে, আমাদের কিছু বলে দেয়নি এইভাবে। যদি দূরত্ব যদি সমান না হয় তখন আমরা কি দেবো, মোট দূরত্ব বাই মোট সময়। কিন্তু আমরা যদি চোখে দেখে বুঝে যাই যে দূরত্ব সমান, তখন আমরা সিম্পল এইভাবেও করবো। তাহলে 2xy বাই এক্স প্লাস ওয়াই, তার মানে 2 ইন্টু এক্স হচ্ছে একটা গতিবেগ 50, আরেকটা গতিবেগ হচ্ছে 30, বাই এক্স প্লাস ওয়াই মানে 50 যোগ 30 মানে হচ্ছে 80। তাহলে এখন করুন, যা হবে সেটাই হবে অ্যান্সার। 4 2 15, তার মানে 75 বাই 2, তার মানে 37.5 কিলোমিটার পার আওয়ার। এটা তখনই অ্যাপ্লাই হবে, আমি আরেকবার বলছি, যখন তিনি একটা গতিবেগ যে বলা আছে সেই গতিবেগে যেই দূরত্বটা যাচ্ছে পরের গতিবেগেও সেম দূরত্ব যাচ্ছে, তখনই এটা অ্যাপ্লাই হবে। আদারওয়াইজ মোট দূরত্ব বাই মোট সময় করে করবেন, সেটা দিয়ে তো অবশ্যই হবে। নেক্সট অঙ্কটা দেখুন, এ ম্যান রিচেস হিজ অফিস 30 মিনিটস লেট ইফ হি ওয়ার্কস অ্যাট 2/3 অফ হিজ রুটিন স্পিড, হোয়াট ইজ দ্য টাইম হি ইউজুয়ালি টেক্স টু রিচ অফিস। তার মানে কি বলেছে, যে একটা মানুষ তার যে রুটিন স্পিড প্রতিদিনের গতিবেগ সেটার যদি 2/3 গতিবেগ নিয়ে যায়, মানে নর্মাল যে গতিবেগ তার 2/3 গুণ গতিবেগ নিয়ে যায়, তাহলে কি সেই জায়গায় গন্তব্যস্থলে পৌঁছাতে 30 মিনিট লেট হয়। তাহলে বলেছে ইউজুয়ালি তার কতক্ষণ সময় লাগে সেই স্থানে পৌঁছাতে। তার মানে ধরুন এ একটা স্থান, এ স্থান থেকে বি স্থানে পৌঁছাবে, এ স্থান থেকে বি স্থানে পৌঁছাবে। তাহলে এ স্থান থেকে বি স্থানে পৌঁছাতে তার যে সময় লাগে একটা গতিবেগ নিয়ে যেতে, তার যে সময় লাগে যদি সেই গতিবেগের 2/3 অংশ গতিবেগ নিয়ে যায়, তাহলে তার কি 30 মিনিট বেশি সময় লাগে। তাহলে আমাদের বলেছে যে তার ইউজুয়ালি কত সময় লাগে। তাহলে দেখুন এ থেকে বিতে একটা লোক পৌঁছাচ্ছে, একটা স্থান থেকে আরেকটা স্থানে পৌঁছাচ্ছে, ধরি তার গতিবেগটা x কিমি পার আওয়ার, আর ধরুন এ থেকে বিতে পৌঁছাতে টি ঘন্টা তার সময় লাগে। তাহলে ডিস্টেন্স সমান সমান কী হবে, ডিস্টেন্স সমান সমান কী হচ্ছে, এস ইন্টু টি। তাহলে এক্স কিলোমিটার পার আওয়ার আর টি ঘন্টা সময় লাগে। তাহলে আমাদের যেটা ধরছি সেই হিসাবে এ আর বি এর মধ্যে দূরত্ব কত, এক্স টি। তাহলে এটাকেই আমরা কাজে লাগাবো, এ আর বি এর মধ্যে সময় দূরত্ব হচ্ছে এক্স টি। এখন কি বলেছে দেখুন, যদি তার গতিবেগের 2/3 অংশ গতিবেগ নিয়ে যায়, তার মানে গতিবেগ হচ্ছে এক্স, তার যদি 2/3 অংশ গতিবেগে যায়, তার মানে গতিবেগ এক্স তার 2/3, মানে গতিবেগ যদি এক্স এর 2/3 মানে কি 2x/3 হয়, তাতে তার কি 30 মিনিট বেশি সময় লাগে। তাহলে এখন টাইমটা কত হবে, এখন টাইমটা কত হচ্ছে 30 মিনিট বেশি। আগে যদি টি ঘন্টা লাগে, আমাদের হিসাবে আগে টি ঘন্টা ছিল, এখন কি 30 মিনিট বেশি লাগছে। তাহলে টি প্লাস 30, কিন্তু দেখুন টি প্লাস 30 শুধু আমরা লিখবো না, 30/60 লিখবো। কেন লিখবো এটাকে বোঝার চেষ্টা করুন। এবার আমরা টিটা কি ধরেছি, ঘন্টায় ধরেছি, টিটা কিসে ধরেছি, ঘন্টায় ধরেছি, কিন্তু 30টা কি মিনিট, এর জন্য সেটাকে আমরা ঘন্টায় নেওয়ার জন্য আমরা কি করলাম, 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত হচ্ছে, টি প্লাস হাফ। মানে কি তিনি যদি তার গতিবেগের যদি 2/3 অংশ গতিবেগ নিয়ে যায়, মানে গতিবেগ যদি এটা হয়, তাহলে তার সময় কি লাগছে, এটা লাগছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি দূরত্ব বের করতে পারবো। তাহলে এ আর বি এর মধ্যে দূরত্বটা কি হবে, এই গতিবেগ নিয়ে যাচ্ছে, এই সময় লাগছে, তাহলে তাহলে দূরত্ব কি হবে, 2x/3 ইন্টু টি প্লাস হাফ। এ থেকে বিতে যখন এই গতিবেগ নিয়ে যাচ্ছে তখন সময় কি লাগছে, টি প্লাস হাফ। তাহলে দূরত্ব কি হচ্ছে, এ আর বি এর মধ্যে এই দুটার গুণফল। তখন আমরা দূরত্ব ডি সমান সমান কি জানি, এস ইন্টু টি। এস হচ্ছে এটা, টি হচ্ছে এটা। এখন লক্ষ্য করুন, আমরা এ আর বি এর মধ্যে দূরত্ব কত জানি ধরেছিলাম একটু আগে, এক্স টি ধরেছিলাম না, যদি গতিবেগ এক্স হয়, যদি টি সময় লাগে, গতিবেগ এক্স টি ধরেছিলাম। আর এখানে আমাদের কত আসলো দূরত্ব, এ আর বি এর মধ্যে দূরত্ব আমাদের এর আগে এসেছিল এক্স টি, আর এখন দূরত্ব কত আসলো, এটা। তাহলে এ আর বি এর মধ্যে দূরত্বটা তো সেমই থাকলো, এ আর বি এর মধ্যে দূরত্বটা কি চেঞ্জ হলো। আমি যখন এক্স কিলোমিটার পার আওয়ার ধরলাম, আমি ধরেছিলাম এক্স কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে গেলে টি ঘন্টা লাগে। তাহলে গতিবেগ কত ছিল, তাহলে দূরত্ব কত ছিল, গতিবেগ না দূরত্ব কত ছিল, এক্স টি। আর গতিবেগ যদি কম হয় তাহলে সময় বেশি লাগলো, তখন দূরত্ব কত হলো, এই দুটোর গুণফল। তাতেও তো এ আর বি এর মধ্যেই দূরত্ব আসলো, এ আর বি এর মধ্যে দূরত্ব যদি এই গতিবেগ নিয়ে যায়, এই সময় লাগে, দূরত্ব কত হবে, এটা ইন্টু এটা। তাহলে এ আর বি এর মধ্যে দূরত্বটা চেঞ্জ হলো না, তাহলে দূরত্ব সেমই থাকবে, তাহলে এটা সমান সমান এটা।
তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু বার করব। তাহলে এক্স, তাহলে টি সমান সমান 2/3 টি প্লাস হাফ হলো। তাহলে এখানে আমরা গুণ করব, কত হবে, প্লাস 2/3 ইন্টু হাফ। তাহলে টিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি 1/3 টি ইজ ইকাল টু 1/3, তাহলে 1/3 কাটাকাটি গিয়ে টি এর মান কি আসলো 1। 1 কি আসলো, আমরা টিটাকে কিসে ধরেছিলাম, মনে করুন আমরা মিনিট ছিল এটাকে ঘন্টায় নিয়েছিলাম, তাহলে আমরা কত ধরেছিলাম 1 ঘন্টায় ধরেছিলাম, তাহলে আমাদের আসলো 1 ঘন্টা, কিন্তু অ্যান্সার দেখুন মিনিটে আছে। তাহলে সিম্পল, আমরা এই 1 ঘন্টাকে মিনিট করে দেবো, তাহলে 60 মিনিট। তাহলে এখানে অপশন বি, যেটা বি তো না, 2 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, প্রিভিয়াস ইয়ারে NT এক্সামে আসা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এ ক্লক টেক্স 5 সেকেন্ডস টু স্ট্রাইক 5 টাইমস অ্যাট 5 o'clock. হাউ লং উইল ইট টেক টু স্ট্রাইক 9 টাইমস অ্যাট 9 o'clock? তার মানে কি বলেছে, একটা ক্লক যখন 5টা বাজে তখন 5টার ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় নেয়। তাহলে বলেছে যখন 9টা বাজবে 9টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নেবে। তাহলে কথা হলো যে স্যার উইকিং নিয়মে করে দেই, যে 5টার ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, তার মানে 1 সেকেন্ড করে সময় লাগছে, তাহলে 9টার ঘন্টা বাজতে 9 সেকেন্ড সময় লাগবে, তাহলে অপশন 1 নম্বরটা ঠিক, তাই না? এভাবে করলে কিন্তু হবে না। যখন আমাদের ঘন্টা বাজার অঙ্ক হবে তখন সেটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। দেখুন, যখন ঘন্টা বাজে তখন কিন্তু ঘন্টা, ধরুন 3টার ঘন্টা বাজছে, তো 3টার ঘন্টা বাজতে কত সময় লাগবে সেটা কিন্তু আপনি কাউন্ট করা শুরু করবেন যেই একটা ঘন্টা পড়লো সেখান থেকে। সবসময় যখন ঘড়ির ঘন্টা বাজে কতক্ষণ সময় লাগে আমরা কাউন্ট করা কখন শুরু করি, ঘন্টা বাজার আগে শুরু করি কি করি না, কিন্তু যখনই ঘন্টার একটা ঘন্টা পড়লো তখন থেকে আমরা কাউন্ট করা শুরু করি। তাহলে তারপরে আর কয়টা ঘন্টা বাজবে, যদি 3টা বাজে, প্রথম ঘন্টা বাজার পরে তো আমরা কাউন্ট করা শুরু করব, তাহলে আর 2টো ঘন্টা বাজবে, তাহলে যে সময়টা লাগছে অ্যাকচুয়ালি কিন্তু সেখানে 2টো ঘন্টা বাজতে কি সময় লাগছে সেটা বলা হচ্ছে। তাহলে এখানে বলা আছে 5টা ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে অ্যাকচুয়ালি 5টা ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে না, তখন 5টার ঘন্টা যখন ঢং 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 করে 5টা বাজবে, আমরা একটা যখন ঘন্টা বাজবে তারপরের থেকে কাউন্ট করা শুরু করব বা শুরু করি, তাহলে অ্যাকচুয়ালি 4টা ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, তাহলে যখন 9টার ঘন্টা বাজবে তাহলে কয়টার আমরা কাউন্ট করব, আমরা দেখব 8টা বাজতে কত সময় লাগবে, 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে, তাহলে 4টার বাজতে লাগে 5 ঘন্টা, 1টার বাজতে লাগবে 5/4, তাহলে 8টার বাজতে লাগবে ইন্টু 4, তাহলে কত লাগবে 10 সেকেন্ড। তাহলে আপনারা যারা যারা যদি 9 সেকেন্ড করে থাকেন ভুল হয়ে যাবে কিন্তু। তাহলে মনে রাখবেন যখন ঘড়ির ঘন্টা বাজে সবসময় কি করবেন, একটা ঘন্টা কমিয়ে নেবেন, কমিয়ে দেখবেন ওইটা বাজতে কত সময় বলা আছে, আর যখন বলা থাকবে যে যদি বলতো 10টার ঘন্টা বাজতে কত সময় লাগবে তাহলে চেক করবেন 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে, একটা ঘন্টা কমিয়ে চেক করবেন, তখন ঘড়ির ঘন্টায় কি হয়, একটা ঘন্টা বাজে তারপরে আমাদের কাউন্ট শুরু হয়। ডিয়ার ফ্রেন্ডস, এটাই আজকে শেষ প্রশ্ন। এটাও NTA নেট এক্সামেই আসা প্রশ্ন। 3% are walking around a ground. They take 20, 30 and 40 minutes to complete one round. If they start from a single point together, they will meet again at that point after. কত ঘন্টা পর তারা আবার এখানে মিলিত হবে। তাহলে দেখুন তারা কিসে ঘুরছে, একটা রাউন্ড শেপে ঘুরছে। একজনের গতিবেগ, একজনের একজন হচ্ছে পুরোটা কভার করতে 20 মিনিট নেয়, একজন নেয় 30 মিনিট, একজন নেয় 40 মিনিট। তাহলে এখানেই ধরুন এ, এখানেই বি, এখানেই সি, তিনজন এখান থেকে যাত্রা শুরু করলো। তাহলে বলেছে কখন আবার তারা এইখানেই এসে মিলিত হবে। একজন নেয় 20 মিনিট, একজন নেয় 30 মিনিট, আর একজন নেয় 40 মিনিট, কখন তারা এখানে এসে মিলিত হবে। তো আপনাদের এই অঙ্কটা করার আগে একবার আমি একটা কথা বলি, যে আপনারা অনেক সময় দেখেছেন যে যখন রেস হয়, যখন দৌড় প্রতিযোগিতা হয়, কয়েকবার ধরুন 1600 মিটারের দৌড় হচ্ছে, 8বার হয়তো পুরো মাঠটাকে পাক দিতে হবে, তখন আপনারা দেখেছেন না এরকম হয় যে যে খুব স্পিডে দৌড়ায় আর যে খুব আস্তে দৌড়ায়, যে খুব স্পিডে দৌড়ায় হয়তো সে একবার বেশি যে যে খুব স্লো দৌড়ায় তাকে কভার করে ফেলে। হয় না এরকম যে একজন যে খুব স্লো দৌড়াচ্ছে আর যে খুব ফাস্ট দৌড়াচ্ছে, সে যে স্লো দৌড়াচ্ছে তাকে অলরেডি একবার বেশি পাক দিয়ে ফেলে, এরকম হয়। তাহলে সেই জিনিসটাকে এখানে চিন্তা করবেন। তাহলে একজনের লাগে 20 মিনিট, একজনের লাগে 30 মিনিট, আর একজনের লাগে 40 মিনিট, কখন তারা আবার এই জায়গাতে এসে মিলিত হবে। তখন আপনাদের অনেকের মনে হতে পারে যে স্যার
20 মিনিট পর একজন এখানে থাকবে, প্রথম জনের 20 মিনিট লাগে, তাহলে প্রথম জন 20 মিনিট পর এখানে থাকবে, পরের জনের 30 মিনিট, তারপরের জনের 40 মিনিট লাগে। তাহলে দেখুন যখন 20 মিনিট প্রথম জনের লাগে, পরের জন্য তো 30 মিনিট লাগে, তাহলে পরের জন নিশ্চয়ই এই জায়গায় থাকবে, একটু পিছনে থাকবে। তখন তার তো এতটুকু আসতে 30 মিনিট লাগে, পরের জনের 40 মিনিট লাগে, তৃতীয় জনের 3 নম্বর লোকের 40 মিনিট লাগবে। তার মানে 20 মিনিট পর একজন থাকবে এখানে, একজন থাকবে এখানে, আরেকজন থাকবে আরও পিছনে। তাহলে আমাদের কী বার করতে হবে, কখন তারা মিলিত হবে। এটা সব থেকে সহজ উপায় হলো এই তিনটা যে আছে, এই তিনটার আপনারা লসাগু বের করুন। তাহলে লসাগু করলে কত হবে, 20 আর 30-এর লসাগু হবে 60, 60 আর 40-এর লসাগু হচ্ছে 120। তার মানে 120 মিনিট। দেখুন 120 মিনিট যদি অ্যান্সার থাকে 120 মিনিট 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা হবে সঠিক অ্যান্সার। কেন দেখুন, দেখুন 120 মিনিটে এ কতবার ঘুরবে, এ কতবার পাক দেবে, 6 বার পাক দিবে না, পাক দিয়ে আবার এখানেই থাকবে। আবার দ্বিতীয় জন যে আছে সে 120 মিনিটে কতবার পাক দিবে, 4 বার পাক দিবে, তার মানে আবার 4 বার পাক দিয়ে এখানেই সে থাকবে। আর পরের জন যে আছে সে কতবার পাক দিবে, 3 বার পাক দিবে, এখানেই থাকবে। আপনারা 120 বাদে এর থেকে কম, 120-র কম যে কোনো সময় নিন, দেখবেন কি একজন যদি এখানে থাকে আরেকজন আগে থাকবে, আরেকজন পরে থাকবে। যেমন আপনাদের মনে হতে পারে 40 মিনিট স্যার নেন, 40 মিনিট অ্যান্সার কেন হবে না। দেখুন 40 মিনিট যদি অ্যান্সার হতো, তাহলে 40 মিনিটে কি হচ্ছে, এই যে তৃতীয় জন ব্যক্তি সে একবার পাক দিয়ে এখানে আসলো, দ্বিতীয় জন কি করবে, দ্বিতীয় জন 40 মিনিটে দুবার পাক দিয়ে এখানেই আসবে। কিন্তু দ্বিতীয় জন যে ব্যক্তি ছিল, যে 30 মিনিটে যায়, সে কি করছে দেখুন, সে 30 মিনিটে এতটুক গেল, তার তো আবার এখান থেকে আবার এখানে ফিরে আসতে 30 মিনিট লাগবে। কিন্তু 40 মিনিট পরে সে কোথায় থাকবে, সে একবার পাক খেলো 30 মিনিট, তারপরে তো 10 মিনিট পরে এরকম কোনো জায়গায় থাকবে। কিন্তু এই জায়গায় তিনজনে তো আর একসঙ্গে থাকছে না, তাই তিনজনে একসঙ্গে কখন থাকবে, আমরা সিম্পল এর যেই সময়গুলো দেওয়া থাকবে তাদের আমরা কি করব, লসাগু করব। লসাগু যেটা হবে সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে 120 মিনিট আসলো, অ্যান্সার আমাদের ঘন্টায় আছে, তাহলে আমরা বলবো 2 ঘন্টা, তাহলে সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরে। ডিয়ার ফ্রেন্ডস, এনটিএ নেট এক্সামের ওপর অনেক ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে করা আছে, আপনারা যদি সেগুলো দেখেন অবশ্যই আপনারা সেখান থেকে উপকৃত হবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।